হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই স্বাগতম ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 10 নিয়ে এসেছি। এর আগে 9টি প্র্যাকটিস সেট করানো হয়ে গেছে। তো এইভাবে আমরা টোটাল 15টা প্র্যাকটিস সেট করব, ঠিক আছে। তো তারপরে আমাদের প্ল্যান রয়েছে যে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করব ফিজিক্সে, ঠিক আছে। যতগুলো টপিক রয়েছে পুরো টপিকটা যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলো টপিক ওয়াইজে করব। তো আজকে আমাদের প্র্যাকটিসের 10, তো সেটা আজকে ক্লাসটা শুরু করছি। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবে, ঠিক আছে। আশা করব যারা কন্টিনিউ করছো অনেকটাই বেনিফিট হচ্ছে তোমাদের। তো অবশ্যই ভিডিওগুলি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যেটা ক্লাসটা তোমাদের যেটা কাজ, ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো করানো হচ্ছে সেগুলো খাতার মধ্যে টোকা নোট করা, কারণ পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলোই আসবে, ঠিক আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইফ ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইজ জিরো, মানে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, যেটাকে আমরা বাংলায় বলি। তো কোনো একটা পার্টিকেল রয়েছে যার ডিসপ্লেসমেন্ট রয়েছে 0, ঠিক আছে, তার ডিসপ্লেসমেন্ট রয়েছে 0। তাহলে বলেছি কি দেন, তখন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, ঠিক আছে। তাহলে সেই বস্তুটি দ্বারা ডিস্টেন্স কতটা ট্রাভেল করা হবে বা কতটা দূরে যাবে, ঠিক আছে। একদম ইজি একটা কোশ্চেন, ঠিক আছে। অপশানগুলো পড়ার আগে আমরা প্রথমে একটু কনসেপ্টটা জেনে নিই। এর আগে আমি তোমাদের বলেছি, তবুও বলে দিই, হয়তো নতুন কয়েকজন থাকতে পারো, ঠিক আছে। তো দেখো, ডিসপ্লেসমেন্ট একটা আলাদা ফ্যাক্টর এবং ডিস্টেন্স একটা আলাদা ফ্যাক্টর, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট কেমন, ধরো এটা তোমার নিজস্ব বাড়ি, তো এটা তোমার নিজের মামার বাড়ি, ঠিক আছে, মামার বাড়ি, ঠিক আছে। তো এবার এখানে অনেক খাল পুকুর জঙ্গল বন অনেক কিছু আছে। এবার তুমি যে মামার বাড়ি যাও, ধর এখান থেকে বেরিয়ে এখান থেকে অনেক পেঁচাপেচি রাস্তা এখানে পৌঁছাও, ঠিক আছে। এটা তোমার মামার বাড়ি যাওয়ার পথ। ধরে নাও এটা তোমার কি 20 কিলোমিটার রাস্তা তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ি দূরে। তো এই যে 20 কিলোমিটার হলো, এটা একটা তোমাদের ডিস্টেন্স হলো, ঠিক আছে, ডিস্টেন্স হলো এটা। এবার ডিসপ্লেসমেন্টের আমাদের সংজ্ঞাটা কি, যে কোনো একটা বস্তু প্রাথমিক স্থান মানে তোমার নিজের বাড়ি এবং অন্তিম স্থান মানে তোমার মামার বাড়ি, এ দুটো যে সংযোজক, যে একটা রেখা হবে, যে ডিস্টেন্সটা হবে, ঠিক আছে, যে দূরত্বটা হবে, এই দুটো পয়েন্টকে যোগ করলে সেটাই হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আশা করছি বোঝা গেল। এবার প্রশ্নটা বলেছে যে যদি ডিস্টেন্স 0 হয়, ধরো এখানে আছো আবার এখানেই তুমি চলে এলে, ঠিক আছে, এখানে আছো, ধরো ঘুরে ফিরে এখানে চলে এলে, তার মানে প্রথম বিন্দু এবং অন্তিম বিন্দু দুটো একই জায়গায় রয়েছে। তাহলে এখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা 0 হলো। তাহলে ডিস্টেন্সটা কত হবে, ঠিক আছে। এবার তোমরা বুঝতে পারছো যে কোনো একটা বস্তু ধরো এখান থেকে বেরিয়ে আবার এখানে এলো, তাহলে তো ডিস্টেন্সটা 0, ডিসপ্লেসমেন্টটা 0 হলো। কিন্তু ডিসপ্লেসমেন্ট তো কিছু একটা হয়ে গেল, ধরো 5 মিনিটের রাস্তা হলো বা 2 মিনিটের, যতটাই হোক, বা ধরো 1 সেকেন্ডেই রাস্তা হলো, ওখান থেকে ঘুরে এলে, তো কিছু না কিছু তো ডিস্টেন্স এলো, ঠিক আছে। তার মানে কিছু না কিছু হবে ডিসপ্লেসমেন্টে, ঠিক আছে। আর একটা জিনিস কি, যে ধরো তুমি এখানে আছো, তো এখানেই আছো, তো ডিস্টেন্সও 0 হলো আর তোমাদের ডিসপ্লেসমেন্টও 0, তার মানে কি 0ও হবে আবার নাও হতে পারে, ঠিক আছে। এরকম হলো তোমাদের ডিস্টেন্সের অপশানটা। এবার অপশানগুলো পড়ি, যে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল 0 দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল। অপশান এ দেখো 0, 0, হ্যাঁ 0 তো হচ্ছে, ঠিক আছে। বাকিগুলো একবার পড়ে দেখি, নেগেটিভ হচ্ছে না, নট 0, 0 হচ্ছে না, ঠিক আছে। তো এ দুটো অপশান রাইট হতো, ঠিক আছে, যদি অপশান ডি নম্বরটা না দিত। তো অপশান ডিতে দিয়েছে মে অর মে নট বি 0, যে 0 হতেও পারে 0 নাও হতে পারে। তো এটা হলো একটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ দেখো নট 0, তখন এ রেগে যাবে, হ্যাঁ যে 0 তো হচ্ছে, ঠিক আছে, একে দিলে। এবার যদি আমরা 0কে প্রেফার করি, তখন বলবো যে নট 0, কখনো তো 0 হচ্ছে না। তো তার জন্য দুটোই মিলেমিশে মে অর মে নট বি 0। তো নেক্সট কোশ্চেন চলো যাওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে কি, ট্রান্সফরমার। অনেকবার বোঝানো হয়েছে ট্রান্সফরমার কি, ঠিক আছে। তো একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করা কারেন্ট। তো এটা বলেছে যে কোন ধরনের সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ডিসি সার্কিট, ডাইরেক্ট কারেন্ট,
তারপর তোমার কি এসি সার্কিট না এসি ডিসি দুটোতেই না কমপ্লেক্স সার্কিট। তো আমরা ট্রান্সফরমার সাধারণত কি এসি সার্কিটে ব্যবহার করি, ঠিক আছে, এসি সার্কিটে ব্যবহার করি। হয়তো একদিন ডিটেলসে ক্লাস এনে দিয়ে এইসব টপিকগুলোকে বুঝিয়ে দেবো, কারণ এগুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তো শর্ট প্রশ্ন যত ধরনের সবগুলো প্র্যাকটিস সেটে করিয়ে দেওয়া হচ্ছে। আশা করবো সকলেরই খুব ভালো লাগছে। ভিডিওগুলি শেয়ার করুন, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আরও ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওগুলিকে লাইক করুন, ঠিক আছে। তো অনলাইন এসি সার্কিট। নেক্সট কোশ্চেন কী রয়েছে, হোয়েন ওয়েভস গো ফ্রম ওয়ান মিডিয়াম টু আনাদার মিডিয়াম চেঞ্জ, ঠিক আছে। তো ভেলোসিটি চেঞ্জ হবে না ডাইরেকশন, না দুটোই, না কোনোটাই চেঞ্জ হবে না। এটা সম্ভবত একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়াম গেলে তার যে ধরো একটা লঘু মিডিয়াম, এটা ঘন মিডিয়াম, তো সেখানে সম্ভবতই একটা তোমাদের ফাঁকা জায়গা থেকে একটা ভিড়ে গেলে তার যে তার যে গতিবেগ, ধরো তুমি ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছ, তো সেখানে ধরো তুমি সাইডে নিয়ে চালাচ্ছ, ঠিক আছে, 60 কিমি/আওয়ার। এবার যখনই ধরো ট্রাফিক লাগবে সেখানে তো তুমি 20-তে নেমে যাবে, ঠিক আছে। তার মানে কি তোমার যে স্পিডটা সেটা কি কমে গেল। সেটাই বলেছে ওয়ান মিডিয়ামতে অন্য মিডিয়ামে গেলাম, তো ভেলোসিটি তো চেঞ্জ হবেই, কারণ বেগ বাড়বে কমবে এটা তো নিশ্চিত। ডাইরেকশন, ঠিক আছে, এবার যখন তুমি ভিড়ের মধ্যে যাবে তো তুমি এদিক করে অর্থাৎ বের হওয়ার চেষ্টা করবে, তার মানে কি ডাইরেকশানটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো নো চেঞ্জ তো হচ্ছেই না কোনোভাবেই, তো ডাইরেকশানে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিও। তাই আমাদের অপশান সি রাইট অ্যান্সার, বোথ, ঠিক আছে। অপশান সি দেখে নাও, অপশান সি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। প্রশ্নটি ভালো লাগলে ক্লাসটিকে একদম পুরো লাইকে ভরিয়ে দাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভেরি লো রেজিস্ট্যান্স, ঠিক আছে, একটা খুব কম রেজিস্ট্যান্স রোধ ক্যান বি মেজার্ড বাই। এটা প্রশ্ন হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি ভেরি লো রেজিস্ট্যান্স ক্যান বি মেজার্ড বাই, কী দিয়ে মাপা হয়। তো তোমাদের বলে দিই, খুব অল্প পরিমাণের রোধ আমরা হুইস্টন ব্রিজ দিয়ে মেপে থাকি, ঠিক আছে, হুইস্টন ব্রিজ একদম মনে রাখবে, বা এটাকে আমরা কেলভিন বলতে পারি, কেলভিন ব্রিজ, ঠিক আছে। কেলভিন ব্রিজ বা হুইস্টন ব্রিজের মাধ্যমে আমরা খুব অল্প পরিমাণ রেজিস্ট্যান্স মেপে থাকি। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এটাও খুব একটা ভালো প্রশ্ন স্ট্রেসের থেকে, যে স্ট্রেসের ডাইমেনশন কী। প্রতিটা প্র্যাকটিস সেটে একটা করে ডাইমেনশন দিচ্ছি, আশা করছি এই প্র্যাকটিস সেটে যে ডাইমেনশনগুলো দেওয়া হচ্ছে এগুলো পড়লেই কাফি, আর কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। তো ডাইমেনশন অফ স্ট্রেস কি, M1 L⁻⁻1 T⁻², ওকে। তো ডাইমেনশন অফ স্ট্রেস M1 L⁻⁻1 T⁻²। তো বাকি অপশনগুলোর সাথে মেলাবে, তারপরেই তোমরা টিক করবে পরীক্ষার সময়, একটু দেখে নাও আর বারবার পড়বে ML-1 T⁻²। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে, নিউটনস সেকেন্ড ল অফ অলসো এক্সপ্লেন দ্য ল অফ, ঠিক আছে। তোমাদের নিউটনস সেকেন্ড ল থেকে আমরা কী জানতে পারি এক কথায়, সেটাই বলেছি এখানে, ঠিক আছে। তো নিউটনস যে সেকেন্ড ল রয়েছে সেখান থেকে আমরা ত্বরণ বা এক্সেলারেশনের কথা জানতে পারি, একদম মনে রাখবে, ডিক্টো অপশন শুদ্ধ প্রশ্ন পরীক্ষা আসবে। নিউটনস সেকেন্ড ল অফ অলসো এক্সপ্লেন দ্য ল অফ এক্সেলারেশন। তো নেক্সট কোশ্চেন দেখা যাক কী রয়েছে, অন হোয়াট ডিপেন্ডস দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, ঠিক আছে। তো হোয়াট ডিপেন্ডস অফ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, বুঝতে পারছো প্রশ্নটা কী বলেছে, যে ভেলোসিটি, কোন একটা লাইটের ভেলোসিটি মানে হচ্ছে তোমার গতিবেগ, কোথায়, শূন্য স্থানে বলেছে, অর্থাৎ যেখানে কোনো রকম মিডিয়াম নেই, কোনো কণা নেই, বায়ু নেই, কিছু নেই, তো সেখানে কিসের উপর ডিপেন্ড করবে, তো সেই যে লাইটটা রয়েছে তার ওয়েভলেন্থ, তার নেচার, ওই লাইটটা কেমন তার নেচারের উপর, না ফ্রিকোয়েন্সি তরঙ্গ, কোনটা হবে, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে, নান অফ দিস, ঠিক আছে। কারণ কি, ভ্যাকিউম মানে বুঝতে পারছো শূন্যস্থানের মধ্যে আরও বেশি পরিমাণে রাইট স্পিড যাবে, কারণ সেখানে বাধা দেওয়ার মতো কেউ নেই, ঠিক আছে। তো সেই রকম শূন্যস্থান জায়গায় আলো না ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, না নেচারের, না ওয়েভলেন্থ, তো তোমাদের তার জন্য নান অফ দিস হল। কারণ কি, ভ্যাকিউমের কথা বলা আছে, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, তোমাদের কি যে কোনোটি হবে না। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। এর আগের প্র্যাকটিসের 9 হয়তো আমি ঘুমিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ দুটো পরে একটু কালকে প্রেশারও ছিল, তো এই প্র্যাকটিসটা একটু এনার্জেটিকভাবে দেওয়ার চেষ্টা করছি, সকলে সহযোগিতা করো।
দ্য ওয়েট অফ এ পার্সন ইনক্রিজ ইন দ্য লিফট। এই প্রশ্নটা আমি বারবার রাখছি কারণ কি, যাতে তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যায়, ঠিক আছে। প্রশ্নর ক্যাটাগরি আলাদা রয়েছে, তবে প্রশ্ন যে তোমাদের টপিকটা, ঠিক আছে, টপিক তো নাই, সেটা কনসেপ্ট সেটা সেম। যে লিফট যদি উপরে উঠে ওজনটাও মনে হবে যে বাড়ছে, বেশি বেশি লাগছে, আর যদি লিফট নিচে নামে ওজনটাও হালকা মনে হবে। এবার লিফটটা যদি অবাধে চলে, মানে ফ্রি ফল হয়, তাহলে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই কনসেপ্ট, আর কিছু নেই। তো লিফটটা উপরে উঠছে, তাহলে ওয়েট কী হবে, ওয়েটটা তোমার বাড়বে। অপশন কী হবে, ওয়েট কেমটা সরি প্রশ্নটা একটু আলাদা। এখানে দেখো, দ্য ওয়েট অফ এ পার্সন ইনক্রিজ, ওয়েটটা বাড়ছে, তার মানে কি লিফটটা উপরে উঠছে, লিফট গোস আপওয়ার্ড, ঠিক আছে, লিফট গোস আপওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা ভালো প্রশ্ন দিয়েছি আমি, মানে একদম ইজি, কিছু নেই, ঠিক আছে। when 5 রেজিস্ট্যান্স অফ ইচ 1/5 ওহম আর কানেক্টেড ইন সিরিজ, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত চেয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদের সাইডে করে বলে দিই প্রশ্নটা কী চেয়েছে, যে 5টা তোমাদের এইভাবে 1 2 3 4 ধরে এটা একটা রয়েছে, তো 5টা রোধ রয়েছে, তো প্রতিটার মান কত রয়েছে, 1/5 1/5 1/5 1/5 1/5। তো এবার বলেছে যে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ধরো এদিকে এ রয়েছে, এদিকে বি, এদের মধ্যে রোধ কত, ঠিক আছে। আমরা জানি এটা একটা সিরিজে রয়েছে পরপর যেহেতু, তো সিরিজের ক্ষেত্রে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5। তো সকলকে বলছি খাতা পেন নিয়ে বসে এগুলোকে নোট করো, অনেক সুবিধা হবে আর কি, মানে খুব অল্প সময় রিভিশন করতে পারবে, সব কিছু করতে পারে, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সারটা কী হবে, 5টা যদি লসাগু করি, নিচে 5 আসবে আর উপরে আসবে আবার 5, তো কেটে যাবে, তো 1, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। অপশন ডি নে দেখো 1 রয়েছে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন অনেকগুলো করানো হয়েছে, আগামীতে আরও করাবো, যাতে তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা যত বড় কঠিন থাক হার্ড থাক ইজিলি করে আসতে পারো, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দ্য ফোর্স অ্যাক্টিং অন এ বডি, ঠিক আছে। কোনো একটা ফোর্স রয়েছে, বল কোনো একটা বডির উপরে ক্রিয়া করানো হচ্ছে ফর এ শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে। যেমন কি ধরো একটা ফুটবল রয়েছে, তো একটা প্লেয়ার কী করে, বলটাকে কিছু সেকেন্ডের জন্য মারে আর সেটা অনেক দূর পর্যন্ত চলে যায়, সেটাই বলেছে যে, যেমন ধরো প্যারেকটাকে তুমি হাতুড়ি দিয়ে ঠুকছো, তো কিছু সেকেন্ডের জন্য সংস্পর্শ হলো, কিন্তু কিছু সেকেন্ডের জন্য তুমি সেটাতে বল প্রয়োগ করলে, তো সেটা কি বলা হয়, তো সেটাকে বলে থাকি আমরা ইম্পালস, মনে রাখবে, ঠিক আছে। ইম্পালস বলে থাকি, ফোর্স অ্যাক্টিং অন এ বডি ফর এ শর্ট টাইম আর কল্ড ইম্পালস। এবার পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো, হুইচ অফ দিস ইজ আর এক্সাম্পল অফ কনজারভেশন অফ লাইনার মোমেন্টাম, ঠিক আছে। তো কনজারভেশন অফ লাইনার মোমেন্টামের এক্সাম্পল কোনটা, ঠিক আছে। আশা করছি এই প্রশ্নটা সকলেই একদম উড়িয়ে দিয়েছো, ঠিক আছে। তো লাইনার মোমেন্টামের এগুলো উদাহরণ আমি আগেও তোমাদের বলেছিলাম, যেমন রিকলিং অফ গান, আরেকটা তোমাদের প্রশ্ন ছিল সেখানে, ফাইট অফ রকেটস অ্যান্ড জেট প্লেনস, এক্সপ্লোশন অফ বম্ব। তো এগুলো হলো কি কনজারভেশন অফ লাইনার মোমেন্টামের উদাহরণ, সেটাই তাই অল অফ দিস হবে, ঠিক আছে। অল অফ দিস হবে এখানে রাইট অ্যান্সার। এবার দেখো এই প্রশ্নটা, ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট চেয়েছে, ঠিক আছে। ওহম ইন্টু মিটার হবে, না তোমাদের ওহম ইন্টু মিটার স্কোয়ার, না ওহম পার মিটার, না ওহম, ঠিক আছে। তো স্পেসিফিক রেজিস্ট্যান্সের যে ইউনিট সেটা হলো কি ওহম ইন্টু মিটার স্কোয়ার, অপশন বি রাইট অ্যান্সার, ওহম ইন্টু মিটার স্কোয়ার, ঠিক আছে, ওহম ইন্টু মিটার স্কোয়ার। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে, দ্য ডিভাইস দ্যাট স্টোরস অ্যান ইলেকট্রিক চার্জ, একটা ডিভাইস রয়েছে যেখানে ইলেকট্রিক চার্জ স্টোর করা, আমরা এখনই পড়ে আসলাম, ঠিক আছে। তাকে আমরা ক্যাপাসিটর বলে থাকি, যেখানে ইলেকট্রিক চার্জ স্টোর হয়ে থাকে। ট্রানজিস্টার, কন্ডাক্টর, ট্রান্সফরমার আমরা এখনই বললাম, ওয়ান সার্কিট থেকে আরও অ্যানাদার সার্কিটের মধ্যে কারেন্ট প্রবহন করা, ঠিক আছে। তো এইভাবেই বাকি যেই আমাদের অপশনগুলো রয়েছে সেগুলো আমরা ক্লাসের মাধ্যমে শিখবো, জানবো, যাতে সেই টপিক থেকে যদি আরও প্রশ্ন আসে তো সেগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এটা প্রশ্ন খুবই ইজি, এটা প্রশ্ন দিয়েছি। তো এই দুটো সিরিজে রয়েছে, মানে কি যোগ হবে 10 + 10 20, আর এটা 20তে রয়েছে, তার মানে আবার এটা 20,
তাহলে 1/20 প্লাস 1/20, ঠিক আছে, এরকম আর কি কেসটা হচ্ছে। 1/20 প্লাস 1/20, এর 20 এখানে যদি আসে 1 + 1 এটা উল্টে যদি যায় তাহলে কি 20/2, তাহলে 2 থেকে 10 অ্যান্সার, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 10, অপশন সি রাইট অ্যান্সার। এ আর বি এর মধ্যে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং টিউব লাইট, ঠিক আছে। তো এটা ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, হিটিং এফেক্ট অফ ইলেকট্রিসিটি দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং টিউব, ঠিক আছে, টিউব লাইট। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোনো একটা পার্সন, ঠিক আছে, কোনো একটা পার্সন রয়েছে, তার যে ভয়েস কীভাবে আমরা রিকগনাইজ করতে পারি, ঠিক আছে। তো ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট অ্যান্সার, ডাইরেক্ট তোমাদের ডিক্টো আসবে যদি আসে, তো কোয়ালিটি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো কোনো একটা পার্সনের যে ভয়েস তা রিকগনাইজ করা হয় তার কোয়ালিটি দ্বারা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিউটনস ল অফ কুলিং অলসো অ্যাপ্লিকেবল ইন, ঠিক আছে। তো সেটা কিসের মধ্যে অ্যাপ্লিকেবল, নিউটনস ল অফ কুলিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তো নিউটনস ল অফ কুলিং যেটা, সেটা কি ফোর্সড কনভেনশন লসেস, ঠিক আছে, অ্যাপ্লিকেবল ফর দ্য ফোর্স কনভেনশন লসেস, অপশন সি রাইট অ্যান্সার। আবার প্রশ্নটা পড়ে দিচ্ছি, নিউটনস ল অফ কুলিং ইজ অলসো অ্যাপ্লিকেবল অন ওয়ান অফ দ্য ফলোয়িং ফোর্স কনভেনশন লসেস, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, এটাও খুব ইজি প্রশ্ন, এটা হয়তো রেজিস্ট্যান্স নিয়ে, এটা ক্যাপাসিটেন্স রয়েছে, ঠিক আছে। তো এই দুটো যদি সিরিজে থাকে এখানে উল্টো হয়ে যায় 1/3 + 1/6, সেটা কি তোমাদের 3 × 6 = 18, 18টা 6 + 3 উল্টে গেলে 19/9, সেটাকে আমরা তোমরা কী করতে পারবো, 9 × 2 = 18, 2 হলো উপরে আর নিচে 1/2 + 1/2 যদি আমরা লসাগু করি 2 + 2 1 হবে, ঠিক আছে। তো 2 আর 1 3, তো অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা চেক করে নিও, হয়তো আমার ভুলও হতে পারে, অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। এই প্রশ্নটা আমি অনেকবার করিয়েছি, যে কিরচপের যে ফার্স্ট ল, সেটা আমরা কি ল অফ কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে, ল অফ কনজারভেশন চার্জ সেটা কি ফলো করে। তো আজকের এটা 19 নম্বর প্রশ্ন। তো আজকের হোমওয়ার্ক প্রশ্ন এটা থাকলো, খুবই ইজি একটা প্রশ্ন, ঠিক আছে। এটা আমি তোমাদের এই যে এই পয়েন্টটা এইভাবে করে নেবে, আর বাকি ডায়াগ্রামটাকে এই পয়েন্টে, ঠিক আছে, এখানে। তো এটা তোমরা করার চেষ্টা করো, না হলে কমেন্টে জানিও, ঠিক আছে। যে হচ্ছে না তো আমি পরবর্তী ভিডিওতে করে দেবো, ঠিক আছে, কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, যেটা মেন ব্যাপারটা সেটা হলো যে টেলিগ্রাম, অনেকে পিডিএফ চায়, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেখানে জয়েন করো, পিডিএফগুলো সবগুলো স্টোর করা রয়েছে। আর একটা তোমাদের কাজ করতে হবে, ভিডিওটিতে লাইক করতে হবে যদি ভালো লাগে, আর চ্যানেলটিতে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, আর ভিডিওগুলি নিজের বন্ধুদের সাথে যারা প্রিপারেশন করছে শেয়ার করতে হবে, ঠিক আছে। এই তিনটাই কাজ তোমাদের, লাইক করা, সাবস্ক্রাইব করা আর শেয়ার করা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো প্র্যাকটিস সেট আজকে আমরা 10 করলাম, আরও 5টা প্র্যাকটিস সেট করার পর আমি চেষ্টা করব টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসার, ঠিক আছে। ম্যাথও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, টেনশন নেই, এক্সামের আগে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে।